আমরা চলে এসেছি প্রিয়ামদার বাড়িতে, গেস্ট হাউস প্লাস এটা হোম প্রিয়ামদার। সো আজকে আমাদের এখানে পিকনিক আছে, আমাদের 31st নাইটে আমরা এখানেই সেলিব্রেট করব। দেখো প্রিয়ামদার এখানে এটাই ওয়েও আছে, প্লাস তোমাদের যদি লাগে দেখে নাও, কারোর যদি কন্ট্যাক্টে লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা সোনারপুর লোকেশন আছে, চলে আসো ভেতরটা দেখি। প্লাস এখানে একটা কিউট ডগ আছে, ঠিক আমাদের মতন না, বাট আমাদের ডগ আছে তার জন্য বললাম। দেরি ছিল সোনিয়া অলোকেশ দা কত আগে চলে এসেছে, অনেক আগে এসে গেছে, বাড়ির কাছে থাকে। প্রিয়ামদাদের বাড়ি চলে এসেছি, দেখো আমরা জাস্ট ঢুকলাম। এই দেখো প্রিয়ামদাদের একটা কিউটি, দেখি দেখি কিন্তু করতে পারিনি। এই দেখো তো পুচকু কি কিউট, ওই যে পারাঞ্জলি এসে যা, পারাঞ্জলির কাছে যা, আবার যেন টয়লেট করিস না, গায়ে কর, তোমার গায়ে উঠে, তোমার গায়ে উঠে থাক। এখন 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 দাঁড়াও, এখন গায়ে হাত দিও না, আগে সুখে চিনে নি। ওলোকেশকে ধরতে গেছিল ফাট করে, না আমার গায়ে উঠে গেছে, উঠরা আস্তে 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 চিনবে না, আস্তে আস্তে চিনবে, বাট অ্যাটাক করে না, অ্যাটাক করে না। দেখছো আমাদের স্কুটি পেয়েছে টয়লেট করার জন্য, দেখো কি অবস্থা। এই বাবা কতবার টয়লেট করতে হয়, আচ্ছা আমাদের সামনের চাকায় জল দিয়েছে, তার পিছনের চাকায় জল দিচ্ছে। এদিকে দেখো সোনিয়া ব্লগ করছে, ওদিকে সোনিয়া ভিডিও করছে, ওখানে এখানটা আমাদের জন্য সাজিয়েছে, আমরা এখন ভিডিও করছি। এই আপাতত সব 201 ঢোকা। ফার্স্ট আমাদের প্রিয়ামদার এই হোটেলটা, যেটা ওয়েও আছে প্লাস বলেছিলাম, তো এইটা হলো আমাদের একটা দিয়েছে, আরেকটা রুম আমাদের জন্য ফাঁকা দিয়ে দেবে। দেখো কতটা সুন্দর করে সাজানো, তোমরা চাইলে এখানে বুকিংও করতে পারো, সোনারপুর লোকেশনে আছে। তো আমরা আজকে এখানে নাইট স্টে করবো, প্লাস আরেকটা রুম দেবে পাশে, সেখানে মানে একটা ছেলেদের একটা মেয়েদের। সো ফাইনালি এখানে মিরর আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। ওই তোদেই করে গ্যাস তো দেখো গাইস, এগুলো চম্পাহাটি থেকে নিয়ে আসা হয়েছে 1st জানুয়ারি সেলিব্রেট করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে প্রিয়ামদাদের এই হোটেল থেকে নিচে যাচ্ছি, মানে ওপরে হোটেল আর নিচে প্রিয়ামদাদের রুম। সো আমরা এখন লাঞ্চের জন্য সবাই যাচ্ছি। দেখো একদম এটা বাইরে, আর এটা সিঁড়ি দিয়ে ওপরে হোটেল, আর এখানটা প্রিয়ামদাদের বাড়ি আছে। সো প্রিয়ামদাদের ডগটাকে আটকে রেখেছিল, তার জন্য এত চিৎকার করছে, আর এখানে সবাই প্রিয়ামদার ঘরে অলরেডি প্রবেশ করে ফেলেছে। আমি ওই ডগটাকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওকে আটকানো আছে। নিচে লাঞ্চ করতে চলে এসে এখানে প্রিয়ামদার ঘরে সবাই চলে এসেছি। প্রিয়ামদার ঘরে এসে একটু বসছিলাম, তারপরে আন্টি ডেকে নিয়েছিল আমাদের লাঞ্চের জন্য। দেখো আমরা এসেই ফ্রেশ হয়ে এখানে লাঞ্চ করতে বসে গেছি। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমেই আমরা এন্ট্রি করেছিলাম, আর লাঞ্চের জন্য ইনভিটেশন ছিল প্রিয়ামদাদের বাড়ি থেকে। আগেই বলেছি নিচে বাড়ি আর তার উপর হোটেল, সো হোটেলের টেরিসে আমরা 31st সেলিব্রেট করেছিলাম নিজেরাই অ্যারেঞ্জ করে। সব জায়গায় এসে কিন্তু বিউটিশিয়ানরা সব জায়গায় এসে ক্লায়েন্ট খুঁজে নেয়, ঠিক আছে, দেখে নিন আপনারা, ঠিক আছে, হ্যাঁ ঠিক ধরে নেয়, ঠিক আছে, এদের কোনোদিনও ভাতের অভাব হবে না। ওয়াও, বাইরেটা দেখো কত সুন্দর। সবাইকে ফার্স্ট জানাই গুড ইভিনিং, আর আমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্রিয়মদা। সো দেখো এখানে লাইটও দিয়েছে, আর এখানে আমরা এই রুমটায় আছি, আর এক পাশে আরেকটা রুম, আর এখানে সব লাইটিং দিয়ে পুরো সাজিয়ে নিয়েছে। প্রিয়মদা খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের জন্য। থ্যাংক ইউ প্রিয়মদা, থ্যাংক ইউ সো মাচ। আর দেখো আমরা ইভিনিং এ এখানে চা খেতে এসেছি, আর ও দেখো কি করছে, আমাদের নামতেই দিচ্ছে না। যা যা সুমজিদার কাছে যা, সুমজিদার কাছে তোমাদের ছেলে আছে, যা 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 যা, নামতে দিচ্ছে না। কি রে, চলো আই চলো কোথায় ঘরে বসো, যাবো চলো চলো, ভেতরে আসো। দেখছো দাঁড়াও, জুতো খুলো, জুতো আমি কিছু জানি না, আমি কিছু দেখো না ওরা আসছে, দেখো না আমি বারণ করলাম তারপরেও আসছে। গাইস শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়েছি আমি এখানে এসে, প্রিয়মদাদের বাড়ি এসে।
আর এখানে গ্যাস গ্লাসটা হাজবেন্ড নিয়ে এসেছে, জল দিয়ে আমি গুলে খেয়ে নিয়েছি, এবার ও একটা খাবে। প্রিয়মদার তরফ থেকে ককটেল চকলেট আমার আর সোনিয়ার জন্য স্পেশাল গিফট। ইয়ে খুব সুন্দর না চকলেটটা? দেখো এখানে আমরা সবাই কাজ করছি, আমিও কাজ করছি আমাদের ফিস্টের জন্য। গাইস আমি রসুন ছাড়াচ্ছি গাইস। আর এদিকে আমাদের চা রেডি। এখানে আমাদের চা রেডি হয়ে আছে, দেখো রসুন আমি ছাড়িয়ে দিচ্ছি রসুন, এই এতগুলো রসুন ছাড়িয়ে। অলবেজ দা তোমাদেরকে রসুন চেনাচ্ছে, এটা হলো রসুন। আমি রসুন ছাড়াবো, খোলাটা দেখাচ্ছি কতটা ছিল। আর আমি এখানে আদা নিয়ে বসেছি, আদাগুলো ছাড়াবো। এখানে দেখো পারমিতা দিদি আদা ছাড়াতে ব্যস্ত। হ্যাঁ তো কোন দিকে বাদিকে না ওই ওষুধ। প্রিয়ম দাদের বাড়ি শুধু ডগ না, সাথে এই যে টিয়া পাখিটাও ছিল, যার নাম ছিল মিঠু। এ নাকি খুব সুন্দর কথা বলতে পারে, বাট আমি যেতে কথা বলেনি। লাস্টে প্রিয়ম দা সিটি দিচ্ছে, ও সিটি দিচ্ছিল। সো ফাইনালি আমরা ইভিনিংয়ের জন্য চিকেন কাবাবের সব কিছু পদ্ধতি রেডি করছি। এখানে চিকেন নিয়েছে, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, তারপরে ধনে পাতা পুদিনা পাতা পেস্ট দেওয়া হয়েছে, এর মধ্যে দই দিয়ে দেওয়া হচ্ছে, তারপর তো থাকবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতন। এছাড়া এই যে আমার হাতে পাতিলেবু আছে, পাতিলেবু 1.5 খানা দিয়ে দেবো এখানে। দই বেশি দিচ্ছি না, কারণ এটা যেহেতু কাবাব হবে তার জন্য অল্প করেই দিতে বললাম আমি। এখানে অলোকেশ দা এটা ম্যারিনেট করবে, দিন শেষে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়েছিল। আমরা রেডি হওয়ার আগে সব কিছু গুছিয়ে দিয়েছি, হাতাহাতি করে সব কিছু রেডি করে রেখেছি, এবার আমরা রেডি হব। আর আমাদের এখানে শুধু চিকেন কাবাব হবে না, সাথে ফিশ কাবাব হবে। সো ফিশ কাবাবের মধ্যে ফিশের কী আইটেম আছে সেটা তোমরা দেখো, খুবই টেস্টি একটা ফিশ আইটেম আছে। আর নাইটের আমাদের কী কী মেনু আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে শিক কাবাবের জন্য প্রিপারেশন করছে। শ্রীনগরের কোথায়? হাই, ফাইনালি আমি রেডি। আমার ফুল লুকটা দেখাও কেমন লাগছে তোমরা বলো। ফাইনাল লুক। আর এই ড্রেসটা আমি নিয়েছি শুধুমাত্র আজকের স্পেশাল। আর এটার লিংক তোমাদের যদি পছন্দ হয়, এটার লিংকও আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, আর তোমরা এটা শপিং করতে পারবে। আর ফাইনালি আমাকে কেমন লাগছে আজকের সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, বাট হ্যাপি নিউ ইয়ারের উইশটাও করে দেবো তোমাদের। রেডি হয়ে বাইরে চলে এসে আমি আর সোনিয়া এইদিকে ফটোশ্যুটের জন্য পোজ দিচ্ছিলাম, আর এইদিকে আমার হাজব্যান্ড ভিডিও শ্যুট করছিল, বুঝতে পারিনি। তারপর যখন বুঝলাম ভিডিও শ্যুট, তখন ভিডিও শ্যুটের পোজ দিতে শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর ওখানে শিক কাবাবের পুরোপুরি প্রস্তুতি রেডি হয়ে গেছে, আগুনও জ্বলছে। এবার ফাইনালি ওখানে শিক কাবাব হবে, আর কত সুন্দর করে আমাদের ডেকোরেশন করে নিয়েছে। ওভারঅল গুড। আর এখানে শিক কাবাবের জন্য অলোকেশ দা আর পাপাই দুজন মিলে পুরো রেডি করে নিচ্ছে, মানে কাবাব তৈরি করছে। আর আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। আর ফাইনালি এইদিকে সবাই একটু কাজে ব্যস্ত, আর আমার হাজব্যান্ড তো সব থেকে বেশি কাজে ব্যস্ত থাকে সব সময়। সো এখানে দেখো হ্যাপি নিউ ইয়ারের জন্য বেলুন দিয়ে সব সাজিয়ে নিচ্ছে। এখানে যেহেতু আমরা ফটো তুলবো, আর ফাইনালি এখানেই সেল ফাটানো হবে, তার জন্য এখানটা সাজিয়ে নেওয়া হচ্ছে। টিফিনের জন্য শিক কাবাব একেবারে রেডি হয়ে গেছিলো, তার জন্য আমি তুলে এটা টেস্ট করছিলাম যে কেমন হয়েছিল। সত্যি খুব সুন্দর হয়েছিল, অসাধারণ টেস্ট লেগেছিল, কারণ আমাদের নিজেদের হাতে যেহেতু মাখানো ছিল শিক কাবাবটা, অবশ্যই আমাদের ভালো লেগেছে, আর সবাইয়েরও ভালো লেগেছে, সত্যি দারুণ ছিল। সাথে সাথে এদিকে দেখো আমার হাজব্যান্ডও চলে এসেছে, ও একটা হাতে করে তুলে নিয়ে চলে এসেছে। আর ফাইনালি এখানে যেই শিক কাবাবগুলো রেডি হয়ে গেছে, আমরা টেস্ট করে তুলে নিয়েছিলাম সবগুলো। সো এইগুলো আমরা দিতে যাচ্ছিলাম প্রিয়ামদার বাবা মাকে, মানে আঙ্কেল আন্টিকে দিতে যাচ্ছিলাম, ওনারা নিচে ছিল। এখানে দেখো পমপ্লেট মাছও ম্যারিনেট করা আছে, যেটার কাবাব খাবো আমরা। আর এদিকে চিকেনও ম্যারিনেট আছে ডিনারের জন্য। ফাইনালি ম্যারিনেট করা পমপ্লেট মাছগুলো দেখো এখানে ফ্রাই করে নিচ্ছে ফার্স্টে। আর এই পমপ্লেট মাছের পিসগুলো কত বড় বড়, তাই না? আর ফ্রাই করার পরে এই পমপ্লেট মাছগুলো দেখো কাবাব করে নিচ্ছে, অসাধারণ কিন্তু। আর রাতে ডিনারের জন্য চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছিল, সেই চিকেনগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। আর এইদিকে পমপ্লেট মাছেরও কাবাব কমপ্লিট হয়ে গেছে। পমপ্লেট মাছটাকে প্রথম ফ্রাই করে নেওয়া হয়েছিল, তারপরে সেটা কাবাব করে, তারপরে এর ওপর থেকে পাতিলেবু দিয়ে এইটা খাওয়া। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো, খুবই সুন্দর লাগবে। দেখো গাইস, এখানে হ্যাপি নিউ ইয়ার। আর জাস্ট এই যে টাইম দেখো, জাস্ট
1 মিনিট। আর এখানে আমরা পুরো রেডি, ফুল প্রিপারেশন। হ্যাপি নিউ ইয়ার। আরে দাঁড়াও এখনো হয়নি। দাঁড়াও। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুরু বলে কথা, আর আমরা ডান্স করব না হয়? দেখো আমিও এখানে ডান্স করতে শুরু করে দিয়েছি, সোনিয়াকেও ডেকে নিয়েছি পাশাপাশি। ভিডিওটা দেখতে দেখতে সবাই ফলো করো সোনিয়াকে। সোনিয়া এইদিকে সবার হাওয়া দিচ্ছে, কারণ শীতকালে এত রাতের বেলা ডান্স করতে করতে সবার তো গা গরম হয়ে যাচ্ছে, তাই জন্য একটু হাওয়া দিচ্ছে, যাতে আর একটু হাওয়া খেয়ে আরও ভালোভাবে ডান্স করতে পারে সবাই। মাঝরাতে ছাদে বসে সবাই মিলে একসাথে আড্ডা আর পমপ্লেট মাছের লাস্ট অংশ খাওয়া হচ্ছে, আর সাথে এত সুন্দর লাইটিং, এক কথায় অসাধারণ। এখন বাজে রাত 2টো, এখনও পর্যন্ত আমরা ডিনার করিনি। এখনও পর্যন্ত ফিশ আর চিকেনের কাবাবের আইটেম চলছে আমাদের, আর সাথে আড্ডা তো চলছে, আর কড়াইতে দেখো এখন রাতের রান্না হচ্ছে এখনও। আমরা এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার জন্য রেডি হয়ে গেছি। দেখো এখানে ঘুরিয়ে দিয়েছে, আর প্রথম রাউন্ডে আমার দিকে পড়েছে, আর আমি এখানে দেখাচ্ছিলাম আমার দিকে পড়েনি, আমার হাজব্যান্ডের দিকে গেছে। সো বাই দ্য ওয়ে আমার দিকেই সবাই টার্গেট করেছে। তারপর আমাকে কোয়েশ্চেন করলো অলোকেশ দা, আর এখানে অলোকেশ দা আমাকে কোয়েশ্চেন করেছে আমি ট্রুথ নিয়েছি, যেহেতু ডেয়ার তো আমি নিই না, আর আমাকে কোয়েশ্চেন করেছে আমি সন্ধ্যাবেলায় কি খেয়েছি। আজকে সন্ধ্যাবেলা আমি খেয়েছি একটা, প্রিয়মদা আমাকে দিয়েছিল একটা ওয়াইন চকলেট। কি চকলেট ছিল ওটা? ওয়াইন চকলেট না? ওয়াইন চকলেট। ওই আমি বলবো আমি বলছি গ্যাসোফাস্ট। ওই নাম ছিল ওয়াইন চকলেট। এই আমি গ্যাসোফাস্ট খেয়েছি আজকে সন্ধ্যাবেলা। মার্গারিটা আর আমাদের ডিনার কমপ্লিট করে যেহেতু পার্টি শেষ হয়ে গেছে, তার জন্য একটা লাস্ট অবধি সেল রেখে দেওয়া হয়েছিল ফাটানোর জন্য। হ্যাপি নিউ ইয়ার। এই তো আমি করছি। ফাইনালি 2024কে বিদায় জানিয়ে আমরা 2025-এ পা দিলাম। 2024 যেমনই কাটুক, 2025 যেন সবার ভালো কাটে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা 31st নাইট সেলিব্রেট করে পরের দিন সকাল সকাল সবাই মিলে চলে এসেছি একটা মন্দিরে পুজো দিতে, যেই মন্দিরটা ছিল অনেক বড় আর খুব সুন্দর মন্দির। 1 জানুয়ারি 2025-এর প্রথম দিন আমরা কোন মন্দিরে পুজো দিলাম সবাই মিলে, সেই ভিডিও দেখতে হলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। সো নেক্সট পার্টের এত সুন্দর একটা ভিডিও দেখতে তোমরা মিস করো না। এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ।